আসসালামু আলাইকুম। আমাদের সবার প্রাইস অ্যাকশন শিখা হয় ক্যান্ডেলস্টিক শিখা দিয়ে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অনেক ক্যান্ডেলের নাম মুখস্থ করা, হ্যামার ক্যান্ডেল, ইনসাইড বার, আউটসাইড বার, মর্নিং স্টার, ইভিনিং স্টার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, আরও অনেক অনেক আমরা ক্যান্ডেল শিখি, ক্যান্ডেল নামগুলো শিখি, কিন্তু আমরা এগুলো কোন জায়গায় ইউজ করতে হয় সেটা জানি না। তো আজকে আমরা প্রাইস অ্যাকশনের ইনসাইড বার বা আউটসাইড বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোন জায়গায় আমরা ইউজ করতে পারবো সেটা দেখবো, এবং ইউজ করে কীভাবে ট্রেড করতে হয় সেটা দেখবো। তো আমাদের এখানে মার্কেটটাকে আমরা দেখি, মার্কেট এখানে কি হয়েছে, আউটসাইড বার। তো আমাদের ফার্স্ট হবে আপসাইডে। তো এখন আমাদের আউটসাইড বারের প্যাটার্নটা দেখবো এবং আমরা কোন জায়গায় এখানে জোনটা ড্র করব সেটা দেখব। তো আমাদের এখানে কি হয়েছে, রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল আমরা ড্র করলাম, এটা গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলের সত্য হলো যে আমাদের 50%-এর নিচে থাকতে হবে আমাদের রেড ক্যান্ডেলটা। এখন এখানে আমাদের আউটসাইড বার হয়েছে, এখন আউটসাইড বারের আমরা জোনটা কিভাবে ড্র করব। জোনটা ড্র করতে হলে আমাদেরকে রেডের বডি টু উইক এটুকু আমাদের জোন হিসেবে ড্র করতে হবে। আর এখানে যদি আমাদের উইক থাকে সমস্যা নাই, উইক থাকলো এখানে। তো এখন আমাদের এখানে ড্র করতে হবে রেড ক্যান্ডেল, আমি আবার বলতেছি রেড ক্যান্ডেলের বডি টু নিচের উইকটা পর্যন্ত, এটা জোন। এখানে দেখেন আমরা এখানে রেড ক্যান্ডেল বডি টু নিচের উইকটা পর্যন্ত আমরা একটা জোন ড্র করলাম। জোনটা ড্র করার পরে আমরা ওই জায়গা থেকে ট্রেডটা প্লেস করছি আপ সাইডে। কেন ট্রেডটা প্লেস করছি, এখানে হচ্ছে আমাদের আউটসাইড বারের জোন। তো আউটসাইড বারের জোন থেকে আমি এখানে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। তো আমাদের এই সেকেন্ড ক্যান্ডেলটা, এটা আমরা কোন জায়গা থেকে করব, আমাদের গ্রিন ক্যান্ডেল 50%-এ একটু নিচে আসলে আমি আপওয়ার্ড ট্রেড প্লেস করব। 50% আমাদের একটা স্ট্রং জায়গা, একটা কোনো একটা হেলদি ক্যান্ডেলের। তো সো মার্কেট একটু নিচে আসুক, আমরা আপওয়ার্ড ট্রেডটা প্লেস করব। একটু নিচে আসুক, আশা করতেছি আমাদের 50% আসলে আমরা আপওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারবো। ওকে, আমাদের সময় চলে যাচ্ছে। আমরা এখানে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। কেন এখানে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করছি, তো মার্কেট ওভারঅল আবার সেম এরিয়াতে আসছে। দেখছেন মার্কেট সেম এরিয়াতে আসছে। কোন এরিয়াতে আসছে, যেখানে আমাদের আউটসাইড বারের জোন আছে। তো মার্কেট জোন থেকে কোন দিকে যাইতেছে, আপওয়ার্ডে। জোন থেকে মার্কেট আপওয়ার্ডে পুশ নিয়েছে এবং আপওয়ার্ডে চলে যাইতেছে। তো আমাদের এখানে এতটুকু পর্যন্ত আমাদের এরিয়া থাকবে, যেহেতু উপরে এরিয়াটা আরেকটা জোন। এইখানে কি হয়েছে, আউটসাইড বার হয়েছে। এখানে আমরা কিভাবে ড্র করব, এখানে ড্র করতে হলে আমাদেরকে কি করতে হবে, গ্রিনের বডি থেকে উইক পর্যন্ত এতটুকু পর্যন্ত আমাদের এরিয়া ড্র করতে হবে। তো এখানে আমাদের কি আছে, আমাদের সেলার এরিয়া। তো সো আমি সেলার এরিয়াতে আমি সেলার জন্য ট্রেড প্লেস করতে পারবো। তো এটা হুট করে উপরে চলে গেছে, দেখি এটা আমি ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করতে পারি কিনা, বা একটু এখানে গেলে আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করবো। একটু উপরে যাক। ওকে, আমি এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। কেন এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি, এটা আমাদের টোটালি আপওয়ার্ড যাবে, এতটুকু যাবে মার্কেট, এতটুকু থেকে মার্কেট ডাউনওয়ার্ড করবে, কারণ এটা জোন। আমি এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। এখানে আমাদের যে প্রেশার এরিয়াটা আছে, প্রেশার এরিয়া থেকে হালকা প্রেশার আসতে পারে এই ক্যানেলের ভিতরে। তো এই কারণে আমি এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। কেন এখানে প্রেশার এরিয়া থেকে প্রেশার আসতে পারে, এই ক্যানেলটা দেখেন উইক, দেখেন এতটুকু পর্যন্ত আসছে। তো আমার অ্যান্টিটা আছে ওই উইক বরাবর বা বডি বরাবর, যেখানে বডি প্রিভিয়াসলি ক্লোজ কোর্স বা শুরু স্টার্ট হয়েছিল, আমাদের রেড ক্যানেলের বডিটা শুরু হয়েছিল। তো আমি সেখান থেকে এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। যদি হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলও আপওয়ার্ড যাব। ওকে, আমরা এটা লস করছি। আমাদের নেক্সট ক্যান্ডেল যাবে আপওয়ার্ডে, আমাদের নেক্সট ক্যান্ডেল যাবে আপওয়ার্ডে। কেন আপওয়ার্ডে যাবে, আমাদের এরিয়া উপরে, এখনো আমাদের এরিয়া এখনো উপরে। দেন আমাদের ট্রেডটা প্লেস করছি কোন জায়গায়, এই রেড ক্যান্ডেলের, যে রেড ক্যান্ডেল দেখতেছেন এটার বডিতে, এই প্রিভিয়াস ক্যান্ডেলের বডিতে, যেখান থেকে আমাদের সেলারের প্রেশার ছিল, সেলারের বডি স্টার্ট হয়েছিল, এখান থেকে আমি কোন দিয়ে করছি, আপওয়ার্ডে। আর এটা কার এরিয়া, এটা হচ্ছে আমাদের সেলার এরিয়া। তো এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে। তো আমি সেলার জন্য ডাউনওয়ার্ড প্লেস করতে পারবো। এটা হচ্ছে সেলারের অ্যাক্টিভ এরিয়া বা সেলার জোন। তো আমাদের এই ক্যানেলটা করছি আমরা এখান থেকে করছি, যেখান থেকে আমাদের সেলিং প্রেশার হয়েছিল। আর এখানে আমি ডাউনওয়ার্ড করব নেক্সট ক্যানেল। কেন ডাউনওয়ার্ড করব, এখানে আমাদের কি হয়েছে, আউটসাইড বারের যে জোনটা আছে, আউটসাইড বারের জোন থেকে আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করব। তো সো দেখা যাক মার্কেট কি করে। এটা আমরা উইন করছি, আউটসাইড বারে গেছে এবং আউটসাইড বার থেকে আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতেছি। ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি আমরা আউটসাইড বার থেকে। কেন এখানে ডাউনওয়ার্ড করছি, সেম সিনারিও দেখেন, এখানে যখন আউটসাইড বার হয়েছিল তখন গ্রিনের বডিটা দেখেন কত বড়, মানে বাইং পুশ এরিয়া। সেম ভাবে এখানে যদি আমি দেখি, এই ক্যানেলটার ভিতরে সেলিং এর প্রেশার আছে, উইক উপরটা দেখেন সেলিং প্রেশার আছে, আর এখানে ক্যানেলটা বড় প্লাস আমাদের আউটসাইড বার হয়েছে। তো এই কারণে আমি ওই সেলিং প্রেশার এরিয়া থেকে বা সেলিং জোন এরিয়া থেকে আমি ডাউনওয়ার্ড করছি।
এইসব প্যাটার্ন আপনারা রিয়েল মার্কেটে সব সময় রেঞ্জিং এরিয়াতে করবেন। রেঞ্জিং মার্কেট যেসব জায়গায় আছে, রেঞ্জিং মার্কেট এরিয়াতে মার্কেট সবসময় ভালো আমাদেরকে রেজাল্ট দিবে। যখন আমাদের মার্কেট এভাবে করবে এরিয়াগুলোতে, এগুলোতে লক্ষ্য করবেন, এই পয়েন্টগুলোতে লক্ষ্য করবেন ইনসাইড বার বা আউটসাইড বার হয়েছে কিনা। ইনসাইড বার বা আউটসাইড বার হলে এইসব এরিয়াতে আমরা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো। দেখেন আমরা এটা উইন করতেছি, এটা উইন। আমাদের নেক্সট ট্রেড হবে লাস্ট ট্রেড। লাস্ট ট্রেডটা আমি এতটুকু পর্যন্ত করবো, ডাউনওয়ার্ড আসবে মার্কেট। মার্কেট এখানে কতটুকু পর্যন্ত আমি করতে পারবো, এতটুকু পর্যন্ত করতে পারবো। প্লাস এখান থেকে আমাদের বাইং এর পুশ ছিল, বাইং পুশ এরিয়া। আর মার্কেটে ওভারঅল টার্গেট এটা। এখান থেকে মার্কেট পুল ব্যাক নিতে পারে বা মার্কেট এখান থেকে হিট করে চলে যেতে পারে। কেন যেতে পারে, প্রিভিয়াসলি আমরা এই ক্যান্ডেলে যখন দেখছেন আমাদের সেলিং প্রেশার ছিল, এখান থেকে আমি ট্রেডটা প্লেস করছিলাম এই ক্যান্ডেলে। সেম ভাবে ওইখানেও আমাদের সেলার পুশ পাইতে পারে বা সেলার এখান থেকে রিজেকশন পাইতে পারে। তো এখানে আমি এই কারণে আপওয়ার্ড ট্রেড করতে পারতাম। এবং এখান থেকে দেখেন ঠিকই এখান থেকে আপওয়ার্ডে পুশ আসতেছে, দেখেন এখান থেকে ঠিকই আপওয়ার্ড পুশ আসতেছে, এখান থেকে ঠিকই আপওয়ার্ড পুশ আসতেছে। আমি ডাউনওয়ার্ড করছি কারণ হচ্ছে আমার লাস্ট ট্রেড, এবং আমি এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতেছি। মার্কেট এখানে কোথায় আসছে, আমাদের জোনে চলে আসছে, যেখান থেকে আমাদের বাইং এর পুশ এরিয়া। ওইখান থেকে মার্কেট কোন দিকে যাবে, আপসাইডে চলে যাবে। তো সো এটা আমার যেহেতু শেষ স্টেজে, ঠিক আছে আমি আরেকটা করি, এটা আমার লাস্ট ট্রেড। মার্কেট আপসাইডে চলে যাবে, এটা চোখ বন্ধ করে বলা যায় মার্কেট আপসাইডে যাবে। কেন আপসাইডে যাবে, এখানে লক্ষ্য করেন বাইং এর পুশ এরিয়াটা কিন্তু অনেক বড় ছিল, সেম জোন এরিয়াটা পুরোটা এটা কভার করতেছে, এখানে মার্কেট আপওয়ার্ড চলে যাবে। তো সো আপনারা যদি ইনসাইড বার বা আউটসাইড বার কেউ ট্রেড ইউজ করে আমরা ট্রেড করতে হয় বা ট্রেড করতে পারি, সেটা যদি বুঝতে পারেন তাহলে একটা সুন্দর করে কমেন্ট করবেন। আর যারা আমার কোর্সে জয়েন করতে চান, ফ্রি ক্লাস একেবারে ফ্রিতে আমি শিখাবো আপনাদেরকে। 6 তারিখ থেকে 6 ফেব্রুয়ারি থেকে আমাদের ফ্রি ক্লাস চলতেছে, লাইভ ক্লাস। আমি লাইভে আপনাদেরকে এইসব জিনিস এবং আরও অ্যাডভান্স জিনিস বেসিক থেকে শুরু হবে, টোটালি বেসিক থেকে শুরু হবে। বেসিক থেকে একটা ক্রাশ কোর্স শুরু করবো 4 দিনের। আপনার 4 দিনের ভিতরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি কভার করবো টপিক। যদি শিখতে চান টেলিগ্রামে জয়েন করবেন, ট্রেডার সাদনান ফ্রি চ্যানেলে। আর যারা আমার গ্রুপে জয়েন করতে চান তারা ওইখানে ট্রেডার সাদনান ফ্রি চ্যানেল লিখলে গ্রুপে জয়েন করতে পারবেন। আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো সো উইন এটা।